আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। তিরমিজির বর্ণনা 3605 নম্বর হাদিস। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, নবীজি বলেন, ইন্নাল্লাহ আসতাফা মিন ওয়ালাদি ইব্রাহিম ইসমাঈল। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মধ্য থেকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্বাচন করলেন। ওয়াসতাফা মিন ওয়ালাদি ইসমাঈল বানি কিনানা। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে বনি কিনানা গোত্রকে নির্বাচন করলেন। ওয়াসতাফা মিন বনি কিনানাতা কুরাইশান। বনু কিনানা থেকে আল্লাহ তাআলা কুরাইশ বংশকে নির্বাচন করলেন। ওয়াসতাফা মিন কুরাইশিন বনি হাশিম। কুরাইশ থেকে আল্লাহ তাআলা বনু হাশিমকে নির্বাচন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসতাফানি মিন বনি হাশিম। আল্লাহ তাআলা আমাকে বনু হাশিম থেকে নির্বাচন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন, জন্ম, জন্মের আরবি হলো মিলাদ। সাথে আর নবী লাগাইলে মিলাদুন নবী। এখানে আর নবী দ্বারা উদ্দেশ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরাটার অর্থ দাঁড়ায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। তিনি আসলেন পৃথিবীতে। তাকে দেখতে কেমন মনে হতো এক বাক্যে যদি বলা হয়, তিরমিজির বর্ণনা 3637 নম্বর হাদিস, 3637। এই হাদিসের মধ্যে আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিয়াদা কান্নামা সিগা মিন ফিদ্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ছিলেন, দেখলে মনে হতো যেন তাকে রূপা দিয়ে গঠন করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কেমন ছিল? আল জামিউস সগীর হাদিসের কিতাব 6452 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দখমার রাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা তুলনামূলক একটু বড় ছিল, দেখতে অনেক সুন্দর লাগতো। মাথার চুলগুলো কেমন ছিল? ঘন নাকি পাতলা? জাওয়াইদুল মুসনাদ 944 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসীরা শা'রির রাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলো ছিল ঘন। চুল কি লম্বা ছিল নাকি কোকড়ানো ছিল? সহিহ মুসলিমের বর্ণনা 2347 নম্বর হাদিস। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এটাই আন্তর্জাতিক রকম। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন, লা বিল জাদিল কাতিতি ওয়ালা বিসসাবতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলগুলো একেবারে কোকড়ানো ছিল না, আবার একেবারে সরু লম্বা ছিল না। তাহলে কেমন ছিল? এটা আরেক হাদিস থেকে জানি। আল জামিউস সগীর হাদিসের কিতাব 6475 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজিলার রাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলগুলা ঈষৎ ঢেউ খেলানো ছিল, দেখলে মনে হতো চুলগুলা ঢেউ খেলতেছে এমন ছিল। ইন ইনফারাকাত আকিকাতুহু ফারাকা ওয়া ইল্লা ফালা। চুলের সামনে যদি অনায়াসে সিঁথি কাটতো তাহলে নবীজি চুলগুলা সিঁথি কাটতেন, অন্যথায় চুল সিঁথি করতেন না। অনায়াসে সিঁথি কাটলে সিঁথি কাটতেন।
قد شمط مقدم رأسه ولحيته চুলের সামনের কিছু অংশ আর দাড়ির কিছু অংশ পেকে গিয়েছিল। এই দাড়ি পাকা আর চুল পাকাগুলা ইদা দাহানা যদি তেল দিতেন লাম ইয়াতাবায়ান, তাহলে পাকা দাড়ি পাকা চুল দেখা যেত না। ওয়া ইদা শাইসা তাবায়ানা, আর যদি চুলগুলা একটু অগোছালো হতো তাহলে ওই সাদা দাড়ি আর চুল একটু স্পষ্ট হতো, সেটা দেখা যেত। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের বর্ণনা। চুলের পরিমাপ কতটুকু ছিল এই ব্যাপারে ওলামায়ে কেরাম সবাই এখানে, আমি আপনাদের কিন্তু বলতেও পারি না, ওলামায়ে কেরাম ছাড়া অন্য যারা আছে আপনারা তিনটা শব্দ মনে রাখবেন। 1 নম্বর ওয়াফরাহ, 2 নম্বর লিম্মাহ, 3 নম্বর জুম্মাহ। কানের অর্ধেক পর্যন্ত চুল, এটা হলো ওয়াফরাহ। 2 কান আর কাঁধের মাঝামাঝি চুল, এটা হলো লিম্মাহ। কাঁধ পর্যন্ত চুল, এটা হলো জুম্মাহ। হাদিস থেকেই চলেন তিনটা চুলের পরিমাপ জেনে নেই। সহিহ মুসলিমের বর্ণনা 2344 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে কানা শারু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আমসাফি উযুনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলগুলো ছিল কানের অর্ধেক পর্যন্ত। বলেন তো এটাকে কি বলা হয়? ওয়াফরা। সহিহ বুখারীর বর্ণনা 5905 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন সাআলতু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন শা'রি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবীজির সাহাবী, নবীজির খাদেম, 10 বছরের খাদেম হযরত আনাসকে জিজ্ঞাসা করলাম নবীজির চুলগুলো কেমন ছিল একটু বলেন তো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন লা বিসসাবতি ওয়ালাল জাদি, একেবারে সরু লম্বা ছিল না, আবার কোকড়ানো ছিল না। কেমন ছিল চুলগুলা? বাইনা উযুনাইহি ওয়া আতিকি, নবীজির চুল মুবারক গুলো ছিল 2 কান আর কাঁধের মাঝামাঝি, এটাকে বলা হয় লিম্মা। রয়ে গেল জুম্মা। সহিহ বুখারীর বর্ণনা 5904 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে কানা ইয়াদরিবু শা'রু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানকিবাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক কাঁধ পর্যন্ত লম্বা হতো মাঝে মাঝে, এটাকে বলা হয় জুম্মা। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলের পরিমাপ। এবার মাথার পরে আমরা আসি চেহারা মুবারক কেমন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক কেমন ছিল এক কথায় বললে সহিহ বুখারীর বর্ণনা 3549 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক মানুষের মধ্যে সর্বাপেক্ষা সুন্দর ছিল, সবচেয়ে সুন্দর ছিলেন তিনি। তিরমিজির বর্ণনা 3638 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে লা বিল মুকালসাম, চেহারা একেবারে গোল ছিল না। তাহলে কেমন ছিল এটা মুসলিম থেকে জেনে নিই। 2344 নম্বর হাদিস। প্রশ্ন করা হলো ওয়াজহুহু মিসলুস সাইফ, আচ্ছা নবীজির চেহারা মুবারক কি তরবারির মতো ছিল? তো তিনি জবাব দিলেন লা বাল কানা মিসলাস সাইফ মিসলাশ শামসি ওয়াল কমার, নবীজির চেহারা মুবারক ছিল চন্দ্র এবং সূর্যের মতো গোল সুন্দর। এর পুরা গোল না কিন্তু আপনার, কানাফি ওয়াজহিহি তাদভিরুন, কিছুটা গোল ভাব ছিল, পুরাপুরি গোল ছিল না এমন। একটি হাদিস শুনেন, জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিরমিজির 2811 নম্বর হাদিস, 2811। এই হাদিসে আছে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে দেখলাম ফি লাইলাতি ইদহিয়ান, জোছনা রাতে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম জোছনা রাতে।
ফাজআলতু আনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাল কমার, আমি একবার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলাম, আরেকবার চাঁদের দিকে তাকাইলাম। আল্লাহর কসম, হুয়া আহসানু ইনদি মিনাল কমার, আল্লাহর কসম আমি চাঁদের দিকে দেখলাম, নবীর দিকে দেখলাম, চাঁদের চেয়েও নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হলো। আল জামিউস সগীরের মধ্যে আসছে ইয়াতালা আল্লাহু ওয়াজহুহু তালাআলু আল কমারি লাইলাতাল বদরি, পূর্ণিমার রাতের চাঁদ যেমন সুন্দর, নবীর চেহারা মুবারক ঠিক তেমন সুন্দর উজ্জ্বল হয়ে ওঠে। এ হলো চেহারার বর্ণনা। রয়ে গেল কপাল। কপাল ছিল কেমন? ওয়াসিআল জাবিন, ললাট ছিল প্রশস্ত, কপাল ছিল প্রশস্ত। কপালের পরে দেখেন দুইটা ভুরু আছে, হ্যাঁ, এই ভুরু কেমন ছিল? আযাজ্জাল হাওয়াজিবি সাওয়াবিগা ফি গায়রি কাদমিন বাইনাহুমা ইরকুন ইউদিরুহুল গাদাব, নবীজির ভুরুগুলো ছিল বক্র, ঘন, সুন্দর, সরু ছিল বক্র। দুই ভুরুর মাঝে ফাঁকা ছিল, মিল ছিল না। ফি গায়রি কারনিন, একটা আরেকটার সাথে মিলিত ছিল না। মাঝখানে বাইনাহুমা ইরকুন, মাঝখানে একটা ছোট্ট রগের মতো ছিল। সাহাবায়ে কেরাম বলেন এত সুন্দর ছিল এটা। ইউদিরুহুল গাদাব, যখন নবী রাগ করতেন তখন এই জায়গার রগটা কত চমৎকার ভাবে স্পষ্ট হয়ে যেত। যদি একটু রাগ করতেন এই জায়গায় আপনার রগটা হালকা স্ফীত হয়ে যেত, দেখতে বড় চমৎকার লাগতো, সুন্দর লাগতো। গর্ভবতী স্ত্রীদেরকে এইগুলা একটু শোনায়, বুঝছেন, নাটক সিনেমা না দেখা এইগুলা শোনাবেন। নবীজি নাক কেমন ছিল, কান কেমন ছিল, এগুলা এদেরকে লিখে দিবেন, টানায় দিবেন, ঘরের জানালায় ঝুলিয়ে দিবেন। নাটক সিনেমা দেখেন, দেখার পর যে সন্তান পেট থেকে আসে পরে এটা গিয়ে আসে আবার গিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলে। যেরকম ফ্যাক্টরি এখন সম্পদ তো এমনই আসবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুরু। এরপরে আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভুরুর নিচে চোখ, চোখ কেমন ছিল? সহিহুল আদাবিল মুফরাদ কিতাবের নাম কিন্তু আল আদাবুল মুফরাদ, এটা ইমাম বুখারীর লেখা। এটার আপডেট ভার্সন হলো সহিহুল আদাবিল মুফরাদ, সেটা বিশাল হিস্টরি, সহিহ, এটা অন্য জগৎ। তো সহিহুল আদাবিল মুফরাদ 988 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযীমাল আইনাইন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ তুলনামূলক একটু বড়, দেখতে ডাগর ডাগর চোখ বিশিষ্ট ছিল। জান্নাতীদেরকে আল্লাহ যে হুর দিবেন, এই হুরদের চোখ হবে ডাগর ডাগর চোখ বিশিষ্ট। আল্লাহ আমার নবীকে দুনিয়াতেই ডাগর ডাগর চোখ ওয়ালা নবী বানায়। চোখের ভিতরে মণি, এটা কেমন ছিল? আদআজাল আইনাইন, তিরমিজির বর্ণনা 3638 নম্বর হাদিস, লম্বা হাদিস। এখানে আসছে আদআজাল আইনাইন, চোখের দুই মণি ছিল খুব কালো, ঘন কালো ছিল। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নবীকে দেখলাম, দেখার পর মনে মনে বললাম, কুলতু আকহালাল আইনাইন, নবীর চোখ মুবারক দেখে আমার মনে হলো চোখের মধ্যে সুরমা লাগানো। আমি নবীজির দিকে দেখলাম, দেখার পর আমার মনে হলো নবীর চোখে সুরমা দেওয়া। ওয়ালাইসা বিআকহালা, আসলে চোখের মধ্যে সুরমা দেওয়া না। এর মানে আমার নবীর দুই চোখ আল্লাহ এত সুন্দর করে বানিয়েছে, দেখলে মনে হতো সুরমা দেওয়া আছে, আসলে সুরমা দেওয়া না। আমরা সুরমা দিয়ে সুন্দর বানাইলে চোখ যেমন হয়, আল্লাহ সুরমা ছাড়াই নবীর চোখ এমন ভাবে বানায়। এই ছিল চোখের সৌন্দর্য। চোখের পাশে রয়ে গেল নাক। নাক ছিল কেমন? আকনাল ইরনিন, নাক তুলনামূলক একটু উঁচা ছিল। লাহু নূরুন ইয়ালু, নাকের উপরের অংশে একটা আলো উদ্ভাসিত হতো, একটা নূর উদ্ভাসিত হতো। ও আবার নূর মানে কিন্তু নূরের তৈরি না, এখানে আবার একটা বিষয় বুঝতে হবে। হ্যাঁ, একে এক আজীব ঝামেলা। মানে আমরা অনেক সময় বলি অমুক রে, অমুক হুজুর রে, আল্লাহ মাশাআল্লাহ তার চেহারাটা কি নুরানি চেহারা। নুরানি মানে কিন্তু নূর না। নুরানি বললে কি নূরের তৈরি? আবশ্যক হয় না। লম্বা প্রমাণ আদি দেওয়া যাবে, অনেক প্রমাণ দেওয়া যাবে যে নূর বললেই নূরের তৈরি হয় না। বলে নূর বললে কিসের তৈরি হয় না? নূর। এই জন্য যারা নাকি নবীজিকে নূর বলে, তারা বলে কাদ জাআকুম মিনাল্লাহি নূর, এই আয়াত দিয়ে দলিল দেয়। এটার বিপক্ষে আমার লম্বা আলোচনা আছে যে নূর বললে যে নূরের তৈরি হয় না। অসংখ্য অগণিত দলিল দিয়েছি যে নূর বললে নূরের তৈরি হয় না। এর সবচেয়ে বড় প্রমাণ আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ,
আসমান জমিনের নূর আল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহ কি নূরের তৈরি? জানি না। হ্যাঁ, আল্লাহ নূরুস সামাওয়াত, তো নূর বললে যদি নূরের তৈরি হওয়া লাজেম হয়, তো আল্লাহ কি বলবেন? এজন্য এগুলা না, বুঝেন নাই? নূর বললে নূরের তৈরি না, এটা অসংখ্য জায়গা আছে। ওয়াজালাল কমারা নূরা, আল্লাহ বলছে চন্দ্রকে করেছেন তিনি নূর। আর চাঁদ কি নূরের তৈরি? জানি না। অসংখ্য অগণিত প্রমাণ দেওয়া যায়, নূর বললে নূরের তৈরি হয় না। কিয়ামতের ময়দানে তো এমন হবে, ইমানদারদেরকে আল্লাহ তাআলা বলবেন যে ইমানদারদের সামনে পিছনে শুধু নূর আর নূর হবে। মুনাফিকরা বলবে নাক্তাবিস মিন নূরিকুম, একটু থামো না, তোমাদের থেকে একটু নূর নেই। তো ইমানদার নূরের তৈরি। এইজন্য নূর বললেই নূরের তৈরি হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাক একটু উঁচা ছিল, এখান থেকে নূর উদ্ভাসিত হতো, আলো উদ্ভাসিত হতো। এই ছিল নাকের বর্ণনা। রয়ে গেল নিচে গাল। গাল মুবারক কেমন ছিল? সাহলাল খাদ্দাইন, ছিল সমান। দেখেন, সমান বললে মাথায় আসতে পারে এটা কেমন সমান, কিভাবে? মোট কথা, মানুষের গাল যেমন সুন্দর হতে পারে, আল্লাহ নবীর গাল ঠিক তেমন সুন্দর করে বানিয়েছেন। গালের পরে রয়ে গেল দাড়ি মুবারক কেমন ছিল? কাসাল লিহিয়া, দাড়ি ছিল ঘন। এরপরে একটু নিচে আসেন, দাঁত মুবারক কেমন ছিল? মুফাল্লাজাল আসনান, সামনের দাঁত কিছুটা ফাঁকা ছিল, সুন্দর ছিল সামনের দাঁতগুলা, কিছুটা ফাঁকা, দেখতে অস্বাভাবিক সুন্দর লাগতো। রয়ে গেল মুখের ভিতরের থুতু, এই থুতু মুবারক কেমন ছিল? সহিহ বুখারীর বর্ণনা 4210 নম্বর হাদিস। খায়বারের যুদ্ধ, এই খায়বারের যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আন সাহাল ইবনে সাদ الساعدي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوم خيبر لأعطين الراية غدا يحب الله ورسوله ويحبه الله ورسوله রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আগামীকাল পতাকা এমন এক ব্যক্তিকে দিব যে আল্লাহকে ভালোবাসে, রসুলকেও ভালোবাসে, আর আল্লাহ এবং তার রসুলও তাকে ভালোবাসে, এমন এক ব্যক্তিকে আমি আগামীকাল পতাকা দিব। ইফতাহুল্লাহু আলা ইয়াদাইহি, আল্লাহ তাআলা তার হাতে খায়বার বিজয় করবেন বলে আমি নবী আশাবাদী। সাহাবী সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাবাতান নাস ইয়াদুকুনা লাইলাতাহুম, সব সাহাবীরা রাতের বেলা ঘুমায় না। সমস্ত সাহাবীরা আলাপের মধ্যে কাটিয়ে দেয় আর টেনশন করে, আইয়ুহুম ইউতাহা, না জানি আগামীকাল পতাকা কার হাতে দেয়। সবার আশা, না জানি নবী পতাকাটা কাকে দেয়, যদি আমাকে দিত, যদি আমাকে দিত। মানে আশা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পতাকা কাকে দিবে, তো এই পতাকা পাওয়ার জন্য সবাই আশা করতেছে।